একদিনের টানা বৃষ্টিতে হাঁটু জল জমে যায় মুর্শিদাবাদ জেলার নবগ্রামের ৫ গ্রাম অঞ্চলের অন্তর্গত ৮ নম্বর ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এখন শুধু যে স্কুলে ঢুকতেই হাঁটু পর্যন্ত জমে যায় জল তাই নয়, স্কুলের আশেপাশের বাড়িগুলোতেও এই জল জমে থাকতে দেখা যায়। এই জল জমে থাকার ফলে ছোট ছোট ছাত্রছাত্রীরা স্কুলে যেতে সমস্যায় পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে প্রায় ১ বছর আগে ৫ গ্রাম উত্তর মোড় থেকে দক্ষিণ মোড় যাওয়ার বাদশাহীর রাস্তাটি পিডব্লিউডি সম্প্রসারণ করার কাজ শুরু করে। সেই কাজ শেষ হওয়ার পর পাকা রাস্তা করা হয়। এরপর আগে যে জল নিকাশি ব্যবস্থা ছিল সেটি প্রায় বন্ধ হয়ে যায়। নতুন করে পরিকল্পিতভাবে জল নিকাশি ব্যবস্থা না করায় ড্রেন দিয়ে জল যেতে না পারায় এরকম ভাবে স্কুলে এবং বাড়িতে জল জমতে শুরু করেছে বলে জানায়। বিভিন্ন মহলের প্রশাসনকে এবং পিডব্লিউকে লিখিতভাবে জানানো হলেও এখনো পর্যন্ত তার কোনো স্থায়ী সমাধান হয়নি বলেও জানায় স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের এখন একটাই দাবি, ওই স্থানে অবিলম্বে যেন জল নিকাশি ব্যবস্থা ঠিক করে দেওয়া হয়, না হলে যখনই টানা বৃষ্টি হবে তখনই এভাবে জল জমতে থাকবে। আর এতে ছাত্রছাত্রীদের স্কুলে যেতে এবং ওখানে বসবাস করার মানুষের ভোগান্তি শেষ থাকবে না। তাছাড়া আরো বড় কথা, প্রতিটি বর্ষাতেই এই রকম দুর্ভোগ লেগেই থাকবে। এই নিয়ে স্কুলের শিক্ষক থেকে শুরু করে ছাত্রীরা এবং গ্রামবাসীরা কি বলেছে শুনুন KTN বাংলা টিভির পর্দায়। যেতে অনেক কষ্ট হচ্ছে স্কুলে, এক হাঁটু জল তার জন্য। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2। ক্লাস 2-তে। স্কুলের নাম কি? ৮ নম্বর ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়। কারণটা কি, মানে কি হয়েছে এখানে? স্কুলে পানি যাওয়ার রাস্তা নাই। আচ্ছা, তার জন্য কি স্কুল ঢোকার মুখে এরকম জল? হ্যাঁ। এই দেখেন, যতদিন এই রাস্তাতে মাটি ফেলাছে, বড় রাস্তা বড় করে আছে, ততদিন থেকে আমাদের বাড়িতে জল ঢুকছে। আচ্ছা। রান্না করে খাবো তার ব্যবস্থা নাই, এবারে চালা টালা সব ভিজে গেছে। আচ্ছা। তা ড্রেন তো করার ব্যবস্থা করে। আচ্ছা। এই যে বাড়ি ঢুকবো তা এখন হয়ে না, একবারে 1 মাজা পানি হয়ে যাচ্ছে। আচ্ছা। এই বাড়িগুলো সবই ঢুকছে। স্কুলের ছেলেপেলা স্কুল যেতে পায় না। আচ্ছা আচ্ছা। এই এত 2000 সালে বান হচ্ছে, তা বাড়িতে পানি ঢুকেনি। কি এখন কি চাইছেন আপনারা তাহলে? এখন কি চাইছি, আমার বাড়িখান পড়ে গেলে সরকারের ভালো। আমাদের মাটির বাড়িখান পড়ে গেলে বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা। আর মেম্বার প্রধানরা তো ও চাহে না, ও চাহে যে পড়ে যায় তাই ভালো। আচ্ছা। কি নাম আপনার? মদিনা বিবি। গ্রামের নামটা কি আছে? 5 গ্রাম ডাঙ্গাপাড়া। জল দাঁড়ানোর মূল সমস্যা হচ্ছে যে যখন রাস্তাটা সম্প্রসারণ করে, আমাদের যে বাদশাহী রোড আছে, সেই রোডটা যে সম্প্রসারণ করার সময় যে নিকাশি ব্যবস্থা ছিল, সেই নিকাশি ব্যবস্থাটা অনেকটাই ভরাট হয়ে গেছে এবং রাস্তার সংলগ্ন যাদের জায়গা আছে তারা মাটি ভরাট করে যে পাইপগুলো দিয়েছে, জলের নিকাশির জন্য যে পাইপ দিয়েছে, সেই পাইপগুলো অনেকটা উঁচুতে দিয়েছে। তার ফলে প্রবল বৃষ্টি যখন হয় তখন সেই জলটা যেতে না পেরে এরকমভাবে 1-2 দিন ধরে জলটা জলমগ্ন অবস্থাতেই থাকে। এই ছাত্রছাত্রীদের যাতায়াতের খুবই সমস্যা, আমাদের খুবই সমস্যা এবং বিশেষ করে সমস্যা হচ্ছে যে শৌচাগার, যে পায়খানা বাথরুম, এগুলো সমস্ত জলের তলায় চলে গেছে। এখন এই অবস্থায় আমাদের স্কুল পড়ানো খুব সমস্যা। আমরা সমস্ত দপ্তরে অভিযোগ জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, ব্লকে জানিয়েছি, আমাদের সাব ইন্সপেক্টর সাহেবকে জানিয়েছি, নবগ্রাম থানায় জানিয়েছি এবং চেয়ারম্যানকে জানিয়েছি এবং রোড যে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকেও জানিয়েছি। কোনো দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়ার কথা বলেনি। সবাই বলেছে এটা আমাদের কিছু করার নেই। শুধুমাত্র পিডব্লিউডি যে ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তিনি বলেছেন যে আবহাওয়াটা একটু উন্নতি হলে পরে আমি নিকাশি ব্যবস্থাটা একটু করে দেবো। ততদিন পর্যন্ত স্কুল বন্ধ না থাকলে আমাদের এরকমভাবেই কষ্ট করে স্কুল করতে হবে। ততদিন খুবই সমস্যার ব্যাপার। তবে এই জলটা সবসময় থাকে না, 2 দিন পর্যন্ত এই জলটা থাকবে। 2 দিন পরে জলটা আস্তে আস্তে, যদি আকাশ বৃষ্টি না হয় তাহলে 2 দিন পরে বৃষ্টিটা আবার আস্তে আস্তে নেমে যাবে। আপনি গ্রামের মেম্বার, আমরা দেখতে পেলাম যে এই স্কুল এবং আশপাশ গ্রাম বাড়ি যেগুলো আছে তাতে জল ঢুকছে। কালকের একদিনের জল, বৃষ্টির জলে, রাত্রি থেকে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জলেই এইরকম অবস্থা। কি বলবেন, আপনার পদক্ষেপ আপনারা কি নিয়েছেন? দেখুন, শুধু কালকের বৃষ্টি নয়, এর আগেও একবার বৃষ্টি হয়েছিল, বা যখনই বৃষ্টি হয়েছে তখনই এরকম অবস্থা। স্কুলের অবস্থাটা দেখতেই পাচ্ছেন। আমরা বারবার জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি,
আমাদের যেসব জায়গায় জানানো সেসব জায়গায় জানিয়েছে, সব রিসিভ কপিও আছে। তা কোনো জায়গা থেকে কোনো সুরাহা হচ্ছে না। আমাদের এই রোড বড় হওয়ার পর থেকে যে ড্রেনটা ছিল আমাদের আগে, সেই ড্রেনটা এই মাটি পড়ে বুঝে যায় এবং তার পাশ দিয়ে একটা ড্রেন জ্বালানোর জন্য আমরা পিডাব্লিউডিকে বলেছিলাম, তখন এখানে কাজ করছিল, কিন্তু তখন ওরা কোনো কথা শুনেনি। তারপর ওইখানে ধরেন মাটি পড়ে আছে এক জায়গাতে বা বোমা দিয়েছে নিকাশি ব্যবস্থার জন্য, কিন্তু ওতে যায় না, যেহেতু এই দিকটার গোটাটা একবারে সালালপাড়া থেকে, ডাঙ্গাপাড়া থেকে, বাগানপাড়া থেকে গোটা বাঘা মাঠের পানি এই এক জায়গা দিয়ে আসছে, এই ড্রেন দিয়ে। এবার এই যে রাস্তা, এইদিকে তো মরার কোনো নাই, সেরকম নিকাশি ব্যবস্থা নাই। তাই আমরা চাইছি যেন সরকার থেকে বা প্রশাসন থেকে যেন এই ড্রেনটা পুনরায় চালানোর ব্যবস্থা করা হয়। পাশ দিয়ে, যেহেতু যেটা ছিল সেটা বুঝে গেছে, পাশ দিয়ে একটা যাতে ড্রেনের ব্যবস্থা করা হয়, জেসিবি দিয়ে হোক বা যে লেবার দিয়ে হোক, তাহলে এই যে স্কুলের ছাত্রছাত্রীরা আসছে বা মাস্টাররা আসছে, এতে যাতায়াতের খুব কষ্ট হচ্ছে। ছেলেপেলেরা ধরেন পড়ে যাচ্ছে, স্কুলের ব্যাগ বই সব ভিজে যাচ্ছে, তাতে খুব কষ্ট হচ্ছে। এই যে দেখছেন, এই যে উপর দিকে যে স্কুলের লাগোয়া যে উপরের যে বাড়িগুলো আছে, এগুলোতে প্রত্যেক বাড়িতে জল ঢুকে গেছে। তাতে এবার কী করবো, এই ড্রেনটা না ঢালালে তো হচ্ছে না, এইটার জন্য এই সমস্যা। তাছাড়া 2000 সালে বন্যা এসেছিলো, কিন্তু এখানে কারোর বাড়িতে ওঠেনি জল। এবারই ধরে এই ড্রেন নিকাশি ব্যবস্থা নাই, সেই জন্য এই বাড়িগুলোতে উঠে যাচ্ছে। মাটির বাড়ি যখন তখন পড়ে যেতে পারে, তাতে অনেক বিপদ ঘটতে পারে। বলবেন না, লক্ষ্য করেনি বলতে ধরেন আমার যেটা করার, আমি একটা দরখাস্ত একবারে ছবি সহ পঞ্চায়েতে, ব্লকে, ডিএম অফিসে, এসডিও অফিসে, পিডাব্লিউডি অফিসে সব জায়গাতে দিয়েছি, তাতে কোনো জায়গা থেকে কোনো সুরাহা হচ্ছে না। তার রিসিভ কপি আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সামিরুল হক। আপনি? আমি এই ওয়ার্ডের মেম্বার। ওয়ার্ডের নাম্বারটা কত ওয়ার্ড? 18 নম্বর ওয়ার্ড, 5 গ্রাম ডাঙ্গাপাড়া। স্কুলের নাম হচ্ছে ডাঙ্গাপাড়া প্রাইমারি স্কুল। এটা এই কারণ রাস্তা বড় হওয়ার জন্য, যতদিন রাস্তা বড় হয়েছে ততদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি এখানে জমে যাচ্ছে, আশপাশে বাড়ি ডুবে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা চাইছি যে পুনরায় এই ড্রেনটা ঢালা হয়। এখানে আমাদের একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, সেটাও ডুবছে। অনেক সমস্যায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কী করে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে, তখন স্কুল ব্যাগ, স্কুল বই সব ভিজে যাচ্ছে। আচ্ছা, আমরা চাইছি যে পুনরায় আগের যে ড্রেনটা ছিল এটা পুনরায় আবার করে দেওয়া হবে। আমার নাম সোহেল সাব্বির, আমি প্রতিবেশী। এই গ্রামের নামটা কি আছে? 5 গ্রাম। 5 গ্রাম। স্কুলের নামটা কি? 8 নম্বর ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়। রাস্তা বড় হলো, স্কুল ডুবে গেছে, ছেলেবেলা যাওয়া হয় না, খুব কঠিন সমস্যা। পাশে বাড়ি জল মনে সব ডুবে গেছে, বাড়িগুলো ডুবে আছে, ছেলেবেলা যাওয়া হয় না। দেখছেন তো যে ছেলেবেলা ঘুরি বানাইছে, এখন জল হয়ে গেছে, সকালে তো ভর্তি হয়ে গেছিল, গাছতলা ডুবে গেছিল সব। এই প্রশাসন না করলে তো, এইসব জিনিস না করলে তো ছেলেবেলা যাবে, করবে করি। আচ্ছা, নাকি চলবে না, ছেলেমেয়ে জল দেখতে পেয়েছেন সব ভর্তি, পায়খানা বাথরুম সবই ঢুকে গেছে। কি চাইছেন এখন? কি চাইছেন? চাইছি সব ভালো করে দিয়ে ড্রেনগুলো বড় করে দিয়ে, জল বলবে না, ড্রেন বড় করে না দিলে হবে না। কিছুতে হোক, যাতে হোক, প্রশাসন করুক। কি নাম আপনার? আমার নাম তো ফ্রান্স। এই গ্রামের নামটা কি আছে? এটা আমার 5 গ্রাম বাগানপাড়া, এটা 8 নম্বর স্কুল আমাদের 5 গ্রাম বাগানপাড়া। সবাই বলে ঘোষপাড়া, আমার সবাই ছেলে সব আছে, ডাঙ্গাপাড়া, বাগানপাড়া, রসিকবেলার বলে খালালপাড়া, এটা তো বাচ্চা সব ছেলে আছে। আর ছেলে আছে বৃষ্টির লেগে এখানে আটে না। বনাইব সামানিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।